ভয়াবহ স্পর্শকাতর অভিযোগ উঠে এসেছে পলাতক আসামি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছে। একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিভাবে রাতের আধারে জেলখানায় ঢুকে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করতে পারে, এটি সবার কাছেই অবিশ্বাসযোগ্য ব্যাপার মনে হয়েছিল। যদি এ কথাটি 2010 সাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছিল, তবে এবার হাসিনার পতনের পর মেজর বজলুল হুদার ভাই নুরুল হুদা প্রকাশ্যে ঘোষণা দেওয়ার পর বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 1975 সালের 15 আগস্ট যেসব সেনা কর্মকর্তা ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিল মেজর বজলুল হুদা। তিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করেছিলেন। এই অপরাধেই 2010 সালের 28 জানুয়ারি মেজর বজলুল হুদা সহ কারাগারে থাকা 5 জন ব্যক্তির ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনা একটি ধারণা বর্ণনা থেকে জানা যায়, সেই রাতে ফাঁসি কার্যকরের কিছুক্ষণ আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং আশেপাশের এলাকায় বিদ্যুৎ চলে যায়। সে সময় দুটো কালো পাজেরো গাড়ি কারাগারে প্রবেশ করে, যার একটি গাড়িতে ছিল হাসিনা। 5 জনের মধ্যে 4 জন আসামিকে মঞ্চের ফাঁসিতে ঝুলানো হলেও মেজর বজলুল হুদাকে ফাঁসি সেখানে আনাই হয়নি। তাকে ভিন্ন একটি কক্ষে আটকে রাখা হয়। তিনি যেহেতু শেখ মুজিবুর সরাসরি গুলি করেছিলেন, এই কারণে তার কাছ থেকে শেখ হাসিনা সরাসরি প্রতিশোধ নিতে কারাগারে হাজির হয়েছিল। ঘটনার বিবরণ থেকে জানা যায়, গুরুকে জবাইয়ের সময় যেভাবে চেপে ধরা হয়, ঠিক সেভাবে 4 জন ব্যক্তি মেজর হুদাকে চেপে ধরেছিল। এরপর হাসিনা তার বুকের উপর পা রেখে জল্লাদে ছুরি চালানোর আদেশ দেয়। জবাইয়ের সময় মেজর বজলুল হুদার গলা থেকে ফিনকি দিয়ে যে রক্তস্ফীতি বেরিয়েছিল, তাতে শেখ হাসিনার পরনের শাড়িটার কিছু অংশ রক্তাক্ত হয়েছিল। হত্যার পর মেজর বজলুল হুদার লাশ দাফনের জন্য নিজ এলাকাতে পাঠানো হয়। সে সময় ধারণ করা ভিডিওতে তার গলার নিচে পরিষ্কারভাবে কাটার এবং সেলাইয়ের দাগ দেখা যায়। সার্জারি বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার ভিডিওটি দেখে মন্তব্য করেছেন, এটা কোনোভাবে ফাঁসি কিংবা পোস্টমর্টমের দাগ নয়, বরং সেখানে সেলাই করা হয়েছে। তাদের এই মূল্যায়নের সাথে জবাই সংক্রান্ত সেই বিখ্যাত লেখা এবং বজলুল হুদার ভাই নুরুল হুদার বক্তব্য মিলে যায় যে মেজর বজলুল হুদাকে ফাঁসিতে নয়, বরং জবাই করে হত্যা করা হয়েছে এবং এতে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিল।